হঠাৎ কাউকে প্রথম দেখেই ভালো লেগে যেতে পারে, আর সেই ভালো লাগা থেকেই শুরু হয় ভালোবাসা। আর এই ভালোবাসা কখন যে হয় তা আমরা নিজেরাই বুঝতে পারি না। সব কিছু মনের অজান্তেই হঠাৎ করেই ঘটে যায়। তো হঠাৎ কাউকে দেখে ভালো লাগাকে ভালোবাসা বলে না, বা সেই ভালোবাসার মানুষটার সাথে অনেকটা সময় কাটানো বা তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলাকেও ভালোবাসা বলে না। সারা রাত ফেসবুকে চ্যাট আর হোয়াটসঅ্যাপে তার সাথে ভিডিও কল করাকেও মনে হয় ভালোবাসা বলা যায় না। তাকে নিয়ে শপিং করা, ঘুরতে যাওয়া, তার কথা সবসময় চিন্তা করা, সে খেয়েছে কিনা, সে কি করছে, সে কোথায় আছে, তার শরীর ঠিক আছে কিনা, তার কাছে ফোন করে এই বিষয়গুলি বারবার খোঁজ নেওয়াকেও মনে হয় ভালোবাসা বলা যায় না। কিন্তু মনের অজান্তেই তার মিষ্টি হাসির আড়ালে যদি নিজেকে খুঁজে পাও, যদি তার প্রত্যেকটা দুঃখ কষ্টকে নিজের মধ্যে অনুভব করতে পারো, বা তার খামখেয়ালিপনায় নিজের মনের ক্যানভাসে তাকে নিয়ে দেখা স্বপ্নের প্রথম তুলির টান দিতে পারো, তাহলেই ভেবে নিও যে তুমি তাকে সত্যি ভালোবেসে ফেলেছ। এবং ততক্ষণ তুমি তার হাত ধরে থেকো, যতক্ষণ না তোমার মনের ক্যানভাসে রঙিন ছবিটা সম্পূর্ণ না হয়। আর সেই সময় তোমার মনে হবে আমার একটা হাতই যথেষ্ট পৃথিবীর সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে, যদি সে আমার অন্য একটা হাত শক্ত করে ধরে রাখে। কিন্তু মনের মানুষের হাত ধরা মানেই ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবের কঠোর পরীক্ষায় সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। বেশিরভাগ সময় আমরা এই দুটো জিনিস গুলিয়ে ফেলি। ভালো লাগা আমাদের মাথা থেকে আসে, অর্থাৎ ভালো লাগা মানে কোনো জিনিসের প্রতি আমাদের আকর্ষণ, অর্থাৎ কোনো জিনিস আমাদের ভালো লাগলে আমরা সেটা পেতে চাই। বেশিরভাগ সময় দেখা যায় সেই ভালো লাগার জিনিসটা আমরা পেয়ে গেলে তার প্রতি আমাদের আকর্ষণ কমে যায়, তাকে আর ভালো লাগে না। অন্যদিকে ভালোবাসা এমন একটা জিনিস যার পিছনে কোনো স্বার্থ থাকে না, যা নিঃস্বার্থ, যা আমাদের মন থেকে আসে, মাথা থেকে নয়। ভালোবাসতে দুটো মনের মিলন ঘটা দরকার, দুটো অনুভূতির মিলন ঘটা দরকার। ভালোবাসার একটা অন্যরকম ক্ষমতা আছে, যার জন্য মানুষ তার নিজের জীবন পর্যন্ত বলিদান দিয়ে দিতে পারে। ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ, যতক্ষণ না কোনো স্পেশাল একজন মানুষ আপনার জীবনে এসে এটার মানে বুঝিয়ে দেয়। তোমার সাথে যতই অভিমান করি না কেন, বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। ভুল বুঝে দূরে চলে যাওয়া ভালোবাসা নয়, বরং ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকার নামই ভালোবাসা। হ্যাঁ, আমি ভালোবাসতে জানি না, কিন্তু যতটুকু ভালোবেসেছি শুধু তোমাকেই ভালোবেসেছি। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও। কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। নিজেকে সবথেকে সুন্দর তখন লাগে যখন তুমি আমার সঙ্গে থাকো। ভুলটা আমার ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। তোমার থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু আমাকে একটু ভালোবাসা আর সময় দিও, আমি এতেই খুশি। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা। আমি তোমাকে হারাবো জেনেও চেয়েছি, আমি তোমাকে না পেয়েও পেয়েছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও ভালোবেসেছি। জীবন এক বিরক্তকর অধ্যায়, তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই। মানুষ তার সাথে রাগ অভিমান করে যাকে সে মন থেকে ভালোবাসে। শুধু ভালোবাসলেই হয় না প্রিয়, ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতাও রাখতে হয়। আমি তোমার কাছে বড় বড় উপহার চাই না, তুমি শুধুমাত্র আমার হয়ে যাও, আমি শুধু তোমাকে চাই। পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ, কিন্তু আমার কাছে তুমি আমার পুরো দুনিয়া। তুমি আমার জীবনের এমন জায়গায় আছো
যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও যেমন দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়। সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে। সব মেয়েরা একরকম হয় না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন না পড়ে। তোমার রাগের মাঝেও ভালোবাসা পাই, তাই তো তোমায় এত রাগাই। সব মেয়েরাই এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে। সব ছেলেরা একরকম হয় না। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। গোঁফ উঠে বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রকৃত ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। ভেবে দেখুন, সবথেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারো সঙ্গে নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কত চিঠি হয় না লেখা, হৃদয়ে থেকে যায়। কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্ম আমাদের সাজা দেয়। ঋণ, রোগ ও শত্রু, এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্যতা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের ক্ষেত্রে তা সম্ভব। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজে পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজে আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায়। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র হোক বা মানুষ। কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল।
রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায়। পৃথিবীর সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। সত্যি বলতে অনেক রিয়াল লাভগুলোও ফ্যামিলির কাছে হেরে যায়। ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? সন্ন্যাসী মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। নিকট আত্মীয় বলে কিছু হয় না। ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও কাছের মনে হয়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তবে বুঝে নেবেন পৃথিবী আপনার জন্য অনেক কঠিন। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষের নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছু থাকে না। বাবার সাথে কোথাও বের হওয়া মানেই একটু পরপর জিজ্ঞেস করবে, কিরে, কিছু খাবি? অন্ধকারেও পথ চলা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয়। তুমি যাকে ভেবে কষ্ট পাও, সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা। 5টি কাজ এখনই ছেড়ে দিন। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অপরের কাছে কিছু আশা করা। নাম্বার 3, অতীতকে নিয়ে চিন্তা করা। নাম্বার 4, নিজেকে অপরের থেকে দুর্বল ভাবা। এবং নাম্বার 5, কোনো কিছু নিয়ে বেশি ভাবা। ব্যস্ততা আমাকে শুধু ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। যতই চরিত্রের কথা বলো, মানুষ আজও সুন্দর চেহারা খোঁজে। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হয়ে যায় পরিবারের কারণে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। যা সৃষ্টি হয়েছে তোমার জন্য, সে তো দেরিতে হলেও আসবে। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায়। যতই মিল থাকুক, ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা যে সব থেকে দামি। প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত, বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। অতীত এমনই একটা জিনিস যাকে গায়ের জোরে
অস্বীকার করা যায়, কিন্তু কখনো মন থেকে মুছে ফেলা যায় না। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। পাশে থাকতেও যারা তোমার মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। দোষ কাটার নয়, আমরাই তার উপর পা রাখি। কাটা তো নিজের জায়গাতেই থাকে। সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায়। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়। এই পৃথিবীতে বুঝতে শিখেছি, কেউ তো কারণ নয়। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। হাসি এবং নীরবতা, এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোক না করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়। সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে। স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। নদী আমাদের একটাই শিক্ষা দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেয়, যাতে আমাদের জীবনটা নষ্ট হয়ে না যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটাকে বের করে আনে। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা, সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে
তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ধন্যবাদ সময়, কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। স্বার্থে আঘাত পড়লে কেচেও বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। পৃথিবীর সবথেকে বড় সত্য সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটা পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে এটা কখনই ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকুই বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। তার অভিনয়ের দক্ষতা অতিরিক্ত নিখুঁত, না আমি অনেক বোকা। অবহেলা শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। হারিয়ে গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন।
গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যর পথ দেখাতে। সুখ হচ্ছে একটা মায়া। এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবী হতে হয়। স্ত্রী হিসাবী না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবী মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবী। যে ব্যক্তি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোটা দেয়। নাম্বার 2, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তব। একটা মাছ জলে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি। এখন সে খুশিতে লাফাচ্ছে। আজকাল একেই বলে মানবতা। আমার একটা স্বপ্ন ছিল, আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে। কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। যে মানুষগুলো আপনাকে ভেতর থেকে জানে না, তাদের কথাগুলো মনের ভেতর লাগাবেন না। শরীরের স্পর্শ নয়, মনের অনুভবে থাকার নামই ভালোবাসা। মিছে মায়ায় না ভুলিয়া যাক না সবাই চলে, সব হারালে কি আসে যায় রবকে পাশে পেলে। প্রিয়জন আর হতে চাই না, তবে প্রয়োজন হলে ডেকো। যদি একদিন এমন হয় পরের দিন আর সকাল না হয়, তখন বুঝবে আসলে কেউ কারো নয়। একদিন কথা না হলে হাজারটা প্রশ্ন সেই করবে যে মন থেকেই ভালোবাসবে। অল্পতেই মায়ে পড়ে যাওয়া মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। তোকে পেয়ে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে, কিন্তু তুই বদলে যাবি এটা কখনো ভাবিনি। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। আমি অসংখ্যবার ক্ষমা করি, কিন্তু বিশ্বাস করি একবার। চোখ কাঁদে অনেক পর, আগে কাঁদে তো অন্তর। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের কোনো ঠিক থাকে না। একসময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা বলে না। ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত, ভুল বিশ্বাস হলো নিজের জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো
একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পায় না। অতীত থাকা ভালো, অতীতে থাকাটা নয়। এই পৃথিবীতে শুধু মায়ের ভালোবাসাতে ব্রেকআপ শব্দটি নেই। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়। ছোটবেলায় সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না। এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। রাগী মানুষরা যেমন রাগ করতে পারে, তেমনি প্রচণ্ডভাবে ভালোবাসতেও পারে। ছেলে হয়ে জন্ম নিয়েছেন, তাই দায়িত্ব এড়িয়ে যাবেন না। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয়, তেমনি কষ্টদায়ক হয়, কারণ প্রথম প্রেমটা কেউ ভুলে না। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। যদি দ্বিতীয় কারো সাথে ব্যস্ত থাকো, তবে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকা মানুষটাকে বলে দিও। কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। সেই সম্পর্কগুলো খুব কিউট হয়, যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। কিছু সম্পর্ক শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভালো সময় অবশ্যই আসে, কিন্তু সেই সময়টা অনেক পরে আসে। যে আপনাকে সত্যিই চায়, সে আপনার কাছে কোনোদিনও কিছু চাইবে না। আপনি যত কম বলবেন, লোক আপনার কাছ থেকে তত বেশি জানতে চাইবে। যদি কেউ আপনার কাছে কিছু চায়, তাহলে দিয়ে দেন এবং শুকরিয়া আদায় করুন, কারণ উপরওয়ালা আপনাকে দেওয়ার মানুষ বানিয়েছেন, হাত পেতে চাওয়ার মানুষ নয়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ। আমাকে একা চলতেই বেশি ভালো লাগে, কারণ না কেউ আমার আগে চলে, না কেউ আমার পরে চলে। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রমণীয় বটে। মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায়, আর অপরের ভুল দেখলে সোজা জজ হয়ে যায়। আমার আপন মানুষগুলো আমাকে ধাক্কা দিয়েছিল যেন আমি ডুবে যাই, কিন্তু ফায়দা কি হয়েছে জানেন? আমি সাঁতার শিখে গেছি। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনার বেইজ্জতির জবাব এতটাই ইজ্জতের সাথে দিন, যাতে যে আপনাকে বেইজ্জতি করেছেন তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। জীবনের দৌড়ে যে আপনাকে দৌড়ে হারাতে পারে না, সে আপনাকে তর্কে হারানোর চেষ্টা করে। জীবনে এতটা সংগ্রাম করুন যাতে আপনার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের উদাহরণ দিতে না হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু শেখে কি জানেন? একে অপরকে নিচু দেখা। অনেকবার মন বলে হার মেনে নেই, তখনই মনে পড়ে এখনো অনেক লোককে ভুল প্রমাণ করার আছে। অহংকার এবং হিংসা, এই দুইটাই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি তাদের থেকে ফিরে পাবে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে,
মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। ক্ষমা চাইলে সব মাফ হয় না, ক্ষমা চাইলে সব মাফ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে, সেটা যদি মজার ছলেও হয় তবুও। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। যারা আসল ভালোবাসার মানে বুঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে, গিরগিটি রূপ ধারণ করে, তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য। জীবনের সঙ্গী হিসেবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে, তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখও দিবেন। যে একা থাকার স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খুঁজে না দ্বিতীয়বার। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটা জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতোই, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। কি অদ্ভুত তাই না? মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছ। একটা মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। তুমি যার কাছে যত বেশি আশা করবে, সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নাও। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যার রাগ আর জেদ বেশি, তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথাই মন খারাপ হবে। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো, দেখবে রেকর্ড হয়ে যাবে। এটাই বাস্তবতা। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান
এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই। আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। পরিস্থিতি তাকে প্রতি মুহূর্ত বোকা বানাচ্ছে। তাকে আর আলাদাভাবে এপ্রিল ফুল বানাবার প্রয়োজন নেই। একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে। যেসব কাজে মানুষের কল্যাণ হয়, তার প্রতিটা কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার, তবু রোজ ভাবি তুমি আমার। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থেকে নিজেকে সতর্ক রাখি। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে, পৃথিবীতে তারাই সুখী। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। দুজন মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। জীবনের কোনো এক পর্যায়ে এসে দেখবেন আপনি পুরোপুরি একা হয়ে গেছেন, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকেই পাশে পাবেন না, কাউকেই না। অনেক বন্ধুবান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে, তাকে কিংবা তার কাছে নিজে সব কিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়বেন। আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে আপনাকে। একটা সময় আপনি নিজের অজান্তেই বড্ড একা হয়ে যাবেন। কোনো কিছু আর তখন ভালো লাগবে না। নিজেকে নিজের কাছেই অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে। মনে মনে ভাববেন হয়তো আপনিই ভুল আর তারাই সঠিক। মনে হবে আপনার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছেন। এমন একটা সময় আপনি পার করবেন যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবেন, মানসিক সাপোর্টের জন্য অস্থির হয়ে থাকবেন, কিন্তু কারো কাছ থেকেই পাবেন না। পরিবার পরিজন আপনাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা আপনাকে দাম দিবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নিবে না আপনার। এই সময়টাই হচ্ছে খারাপ সময়, যে সময় সব কিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজে নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় নিজেকে, প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকেই ভোগ করতে হবে। জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। বসন্তের কোকিল হয়ে জীবনে অনেকেই আসবে যাবে, তবে আপনার অবস্থান থেকে আপনাকে একাই সব পরিস্থিতির মোকাবেলা করতে হবে। জীবনে কি পেলাম আর কি হারালাম তার হিসাব মেলাতে যাবেন না। দিন শেষে ক্ষতির পরিমাণটা বেশি হলে লাভের অংশটুকু বাড়িয়ে দিয়েন। জীবন খুব ছোট, বসে বসে আফসোস করলে বর্তমান আর ভবিষ্যৎ দুটোতেই অতীতের প্রভাব পড়বে। তার চেয়ে বরং শেষটা যেন সুন্দর হয় সেইভাবে নিজেকে গড়ে তোলেন। তবে অতীত বাদ দেওয়া যাবে না। অতীতের সব আঘাতপ্রাপ্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে এগিয়ে নিতে হবে। উপভোগ করতে জানলে জীবনের সব পরিস্থিতি সুন্দর। জীবনে কিছু কিছু পরিস্থিতির মুখোমুখি হলে বোঝা যায় আপনার নিজের বলতে কেউ নেই। যখন আপনি কোনো কারণে খুব বেশি হতাশ হয়ে যাবেন,
তখন কেউ কেউ কর্তব্যের খাতিরে কিছু নেতিবাচক বাক্য বলে চলে যাবে। তাদের কথায় নিজেকে পরিবর্তন করা সম্ভব নয় যতক্ষণ না আপনি নিজেকে পরিবর্তন করছেন। কিন্তু আপনার শত মন খারাপে আপনার সঙ্গী নিতান্তই আপনি। যখন বেশি বিষণ্ণতায় ভুগবেন তখন কেউ জানতেও চাইবে না যে কি হয়েছে তোমার। যখন খুব বেশি মেন্টালি সাপোর্ট দরকার হয় ঠিক তখনই সবাই তাদের ব্যস্ততার গল্প নিয়ে বসবে আপনার সামনে। তবে কি জানেন, এই নশ্বর পৃথিবীতে যতই খারাপ পরিস্থিতি আসুক, আপনি না চাইলে কেউ আপনাকে পরিবর্তন করার সাধ্য কারণেই। আপনার ভালো লাগার দিকগুলো শুধুমাত্র আপনারই মুখস্থ আছে, আর কারো না। একটা সময় দেখবেন আজ যাদের জীবনের সবথেকে কাছের কেউ ভাবছেন, সময়ের পরিক্রমায় তারা হারিয়ে যাবে। একটা সময় পিছন ফিরে দেখবেন যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই, তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। কিছু মানুষ হাজারো কোলাহলে খুব একা ফিল করে, কিছু মানুষের নির্দিষ্ট একটা সময়ের পর কোলাহল চাইলেও আর পায় না। যদি কোনো বন্ধু শুধুমাত্র তার প্রয়োজনের সময় তোমার কাছে আসে, তাহলে জানবে সে তোমার বন্ধু নয়। যদি কাউকে সম্মান করার পর তার কাছ থেকে আশীর্বাদ না পাওয়া যায়, তাহলে জানবে সে বয়সে বড় হলেও সম্মানের যোগ্য নয়। যদি তোমার সংকটকালে তোমার ভাই এগিয়ে না আসে, তাহলে জানবে তোমার কোনো ভাই নেই। যদি ভালোবাসার পরিবর্তে তোমার ধন সম্পত্তির চর্চা বেশি হয়, তাহলে জানবে এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই। সিকান্দার অর্ধেক দুনিয়া জয় করেছিলেন, কিন্তু তার মৃত্যুকালীন ইচ্ছে ছিল তিনটে। নাম্বার 1, যে সব হাকিম আমার চিকিৎসা করছে তারা যেন আমার মৃতদেহতে কাঁধ দেয়, যাতে লোকে বুঝতে পারে যে চিকিৎসা করে সেই হাকিমও মৃত্যুকে হারাতে পারে না। নাম্বার 2, আমার মৃত্যুর পর সজ্জায় আমার সারা জীবন আমি যে সম্পত্তি একত্রিত করেছি তা যেন বিছানো হয়, যাতে লোকে দেখে বুঝতে পারে যে যখন মৃত্যু আসে তখন ধন সম্পত্তি কোনো কাজে আসে না। নাম্বার 3, আর আমার 2 হাত যেন দুপাশে ঝোলানো থাকে, যাতে লোকে বুঝতে পারে যে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে যায়। যা আপনি পাননি তার জন্য দুঃখ করবেন না, আর যা আপনাকে দেওয়া হয়েছে তার জন্য অহংকার করবেন না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা খুবই প্রয়োজন। রাত কারো জন্য খুব রোমান্টিক, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্না, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা রব আপনাকে দেয়নি, ভাবতে পারেন সেই জিনিস কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ, কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা। এখন সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লকে। মন তাদেরকে দিও না যারা মনকে নিয়ে খেলা করতে ভালোবাসে। মন তাকেই দাও যে তোমার মনের কথা বোঝার ক্ষমতা রাখে। সবাই বলে ভালোবাসা নাকি আত্মসম্মান, কিন্তু আমি বলি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো চাইবে না যে তোমার অসম্মান হোক, সে চাইবে না যে তুমি কারো সামনে ছোট হও। সে সবসময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো
যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই মানুষ। কারো কষ্টের কারণ হওয়া সহজ, কিন্তু কারো সুখের কারণ হওয়া খুবই কঠিন। আসলে জীবনের রাস্তাটা এতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। মনোবিজ্ঞানীদের মতে, যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো, তাহলে মায়ের সাথে কথা বলো, কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে, যার ফলে মুড ভালো হয়ে যায়। কিছু ছেলে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে না, কারণ তারা মনে করে ভালোবেসে কখনো সুখী হওয়া যায় না। কিন্তু সত্যি এমনটা নাও হতে পারে। ভালোবেসে বিয়ে করে যে সংসার একবার টিকে যায় তা কখনো ভাঙে না। এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই দায়িত্ব নিতে হয়। কোনো পুরুষ যদি নারীদের সম্মান দেয়, তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। 32 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক না হওয়া। 32 বছরের একটি ছেলের মানসিকতা আর 18 বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বান্ধবীদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে 14 বছর বয়সে বড়, তখন হতাশায় আসবে। টাকা পয়সা দিয়ে জীবনে সুখ শান্তি বিচার করা যায় না। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি তাদের থেকে ফিরে পাবে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। ক্ষমা চাইলে সব মাফ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। একজন উকিল ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন। আর তা দেখে উকিল যাত্রী মহা খুশি। দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে? আর সে যদি হয় কোনো সুন্দরী, তবে তার কথাই নেই। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন, আর উকিল সাহেবের মনে হলো তিনি একটা হার্টবিট মিস করলেন। কিছু সময় পরে সুন্দরী মেয়েটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন। আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি, তাই তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার মানিব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দেবে। পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পায়নি। তিনি হাত দিয়ে ইশারায় বোঝাতে চাইলেন তিনি বিধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন। এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকব। এই গল্পের নীতিবাক্য, লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিতো হলেও উপকার ছাড়া কারো ক্ষতি করি না। কথা দেওয়াটা বড় না, কথা রাখাটাই বড়। এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার
আশা করে থাকা, ক্ষতিটা তোমারই হবে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে, সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময় আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না। যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান। নিজের মায়ের কাছে সময় কাটান, এত ভালোবাসা আর কোথাও পাবেন না। আমি আমার মতোই, আমি আর অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। আজ যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিকই তোমার মূল্য বুঝবে। বর্তমানে সম্পর্ক নতুন হলে সময় খোঁজে কথা বলার জন্য, পুরনো হলে অজুহাত খোঁজে ছাড়ার জন্য। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না। এটাই সমাজ। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। আমি ভেবেছিলাম দুঃখ নামের নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাব, কিন্তু দুঃখের নদীটা এত বড় যে আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তোবা দুঃখের নদীর মাঝখানেই জীবনটাও শেষ হয়ে যাবে। তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নাটক ছাড়া কিছুই না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়েও বিনিময়ে শুধু অবহেলাই পেয়েছে। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, ঠিক তেমনই প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর আপনাকেও কাছে রাখতে চাইবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। কথা দিতে সবাই পারে, কিন্তু কথা রাখতে সবাই পারে না। অযোগ্যকে যোগ্য বানানো সহজ, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো খুব কঠিন। জীবনে একটা কথা চিরস্থায়ী, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। কষ্ট ছাড়া অশ্রু ঝরাতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। চুপ হয়ে গেছি, কাছের মানুষগুলো যখন বিশ্বাসঘাতকতা করে তখন কথা বলার ভাষা হারিয়ে যায়। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। জীবনসঙ্গী বাছাইয়ে একটু ভুল হলেই সব শেষ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন। বলতে পারেন বদলে যাওয়া মানুষগুলো সত্যিই কি আপনাকে ভালোবাসতো? রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা। উপার্জন করাটা খুবই জরুরি, না হলে তোমার থেকেও অযোগ্য মানুষরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায়। আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। ভালো লাগার অনেকগুলো কারণ হয়, আর ভালো না লাগার জন্য একটা ছোট্ট কারণই যথেষ্ট। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয়, কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন, ভীষণ কঠিন। পুরুষের কান্নার পেছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে, আর নারী তো
লিপস্টিক খুঁজে পেতে দেরি হলেও কাঁদে। যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। নারীকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গড়নকে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাষায় চোখের নোনা জলে। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ তুমি হবে। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেয় না। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়। যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পেছনে ছুটে না। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। অল্পতে যে খুশি তার আবার দুঃখ কিসে? মানুষ বড়ই আজীব। ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনে তো পকেট নেই। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও যেমন দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। যখন বুঝলাম মানুষ তার অনুভবের সমকক্ষতা দ্বারা ধারণা তৈরি করে, তখন থেকে কোনো কিছুর ব্যাখ্যা দেয়া বন্ধ করে দিয়েছি। ধন সম্পত্তি তো পাপীদেরও থাকে, কিন্তু ভক্তি যার হৃদয় নির্মল ও পবিত্র শুধুমাত্র তারই থাকে। জুড়ে থাকো সবার সাথে, কিন্তু ডুবে থাকো রবের সাথে। তিনটি কঠিন সত্য। কাউকে আপন ভেবে কষ্টের কথা বললে সামনে সমবেদনা জানাবে আর পেছনে মজা উড়াবে। যাকে যত বেশি বিশ্বাস করবে, যার কাছে যত বেশি আশা করবে, সব থেকে বেশি আঘাতটা তার কাছ থেকেই পাবেন। অনেক সময় বাবা মা ছাড়া নিজের ভাই বোনও চাইবে না যে
তুমি তাদের থেকে বেশি সফল হও, বড় হও, কিংবা তোমার নাম হোক। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্ম আমাদের সাজা দেয়। ঋণ, রোগ ও শত্রু, এই তিনটি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। মেয়েদের সম্পর্কে 6টি আজব তথ্য। নাম্বার 1, মেয়েদের চোখ অনেক কথা বলে এবং এটি তাদের হৃদয়ের দরজা। নাম্বার 2, 2 নারীর বন্ধুত্ব 2 পুরুষের বন্ধুত্বের মতো এত শক্তিশালী নয়। নাম্বার 3, নারীরা পুরুষদের তুলনায় সিদ্ধান্ত নিতে বেশি সময় নেয়, কিন্তু একবার তারা সিদ্ধান্ত নিলে তাদের তা মেনে চলার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 4, অন্যরা যখন তাদের কারো সাথে তুলনা করে তখন মেয়েদের তা পছন্দ করে না, কিন্তু তারা ক্রমাগত তাদের মনের মাঝে অন্য মেয়েদের সাথে নিজেদের তুলনা করে। নাম্বার 5, মেয়েরা কি পড়বেন তা নির্ধারণ করার জন্য তাদের মোট জীবনের 1 বছর, কোনো ক্ষেত্রে তারও বেশি কাটিয়ে দেন। নাম্বার 6, মেয়েরা চেহারা মনে রাখার ক্ষেত্রে পুরুষদের থেকে বেশি পারদর্শী। একটি মেয়ের কাছে প্রকৃত স্বামী সেই যে নিজের স্ত্রীকে সময় দেয় এবং তার একাকিত্বে তাকে কাছে টেনে নেয়। পৃথিবীতে যত প্রকার উপহার আছে তার মধ্যে একটি মেয়ের কাছে সবচাইতে বড় উপহার হলো সময়। পৃথিবীতে এমন একটি মেয়েও খুঁজে পাবেন না যে তার একাকিত্বের সময় তার স্বামীর কাছ থেকে বা ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি সময় প্রত্যাশা করেন না, এবং তারা একাকিত্বে একটুখানি সময় পেলে খুশি হন না। অনেকে সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে এখনকার অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে স্ত্রীকে সময় দিতে না পারার ব্যর্থতা। একজন নেতা যদি সৎ হয় তবে তার অনুসারীরাও অসৎ হওয়ার সাহস পায় না। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটি আত্মবিশ্বাস। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করে। শান্ত মন আমাদের যুদ্ধগুলোকে প্রতিহত করতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ থাকে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারো একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালোগুলোকে বিসর্জন দিই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। শূন্য দিয়েই জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল।
শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে 1000 সাল। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এই সব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কত চিঠি হয় না লেখা, হৃদয়ই থেকে যায়। কত অনুভূতি পায় না প্রকাশ, বছর কেটে যায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত কিংবা জীবনে একজন ভুল মানুষই যথেষ্ট। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝায় বাস্তবতা কি। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ, সব কিছুর চেয়ে দামি। একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি। অবিশ্বাসের কলঙ্কের দাগ অ্যাসিডে ধুলেও যাবে না মুছে। লুপ্ত হবে না অবিশ্বাসের ছাপ, মরে গেলেও যাবে না ঘুচে। অটুট থাকে যেন বিশ্বাসের মান, সময় থাকিতে তুমি হও সাবধান। নির্দিষ্ট একটা বয়সের পর নিজ পরিবারের কাছে থাকাটাই অভিশপ্ত জীবন হয়ে যায়, বিশেষ করে 25-26 বছরের শিক্ষিত বেকার ছেলেদের এবং অবিবাহিতা মেয়েদের। হারিয়ে গেছে অনেক কিছু, সকাল থেকে রাত। হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেম, টুকরো হওয়া মন। চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনের সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝামেলা ও মারামারি হবার পর স্ত্রীর আগে বাপের বাড়ি চলে গেছে। 1 সপ্তাহ পর স্বামীটি আর থাকতে না পেরে স্ত্রীকে ফোন করল। স্বামী, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, আর এরকম হবে না, ফিরে এসো প্লিজ। স্ত্রী, রান্নাঘরে যাও। স্বামী, গেলাম। স্ত্রী, একটা গ্লাস হাতে নাও। স্বামী, নিলাম। স্ত্রী, এরপর গ্লাসটাকে জোরে আছাড় মারো। স্বামী, মারলাম। স্ত্রী, এবার ভেঙে যাওয়া কাচের টুকরোগুলোকে জোড়া লাগাতে পারবে? স্বামী, গ্লাস তো ভাঙেনি, ওটা তো স্টিলের গ্লাস ছিল। স্ত্রী, হনুমান কোথাকার, তোমায় আর মানুষ করতে পারলাম না, অফিস থেকে বাড়ি ফেরার সময় নিয়ে যেও। সব স্বামী স্ত্রীর মাঝে থাকুক এরকম ভালোবাসা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। প্রথম দেখায় বা প্রথম আলাপেই কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপনে রাখে। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক সূর্যের মতো, যা কখনোই নেভে না। মুঠোফোনে বন্দি জীবন, কেউ রাখে না কারো খোঁজ। ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ। বাস্তবতা বড় কঠিন, এখানে আবেগের স্থান খুবই সীমিত। তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানে, কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী। তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মিথ্যা কথায় মন ভোলানো হয়েছে সবার পেশা। দোষ শুধু অ্যালকোহলের নয়, প্রেম তো এক নেশা। সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে, হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ
সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। কষ্ট লুকোনোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পেছনে তোমার হয়েই পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। আমাদের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধি রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষ নিয়ে হিংসা করা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদ হবে বলে। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী। তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সেই আজ হারিয়ে গেছে। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমের ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন, তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। আপনি ছেলে হলে এই 4টি কাজে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, কর্ম করতে। নাম্বার 2, নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। 3, যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে। নাম্বার 4, আপনি যে কাজ পারেন না তাকে সরাসরি না বলুন। ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবে
তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। দুটো অনুভূতি কখনো কাউকে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকতাও আছে। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত, তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে, সে তখন একা থাকার পথ অবলম্বন করে। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্য স্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে নেয়। কন্যা সন্তান সবার ঘরে আসে না, শুধুমাত্র ভাগ্যবানরাই পায়। তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি। তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সৃষ্টিকর্তাকেও ভুলে যায় মানুষ আনন্দ উল্লাসে মেতে গিয়ে। আর একজন মানুষ আরেকজন মানুষকে ভুলে যাবে, এটা অস্বাভাবিকের কি? সময়ের সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয়, সেগুলো সম্পর্ক নয়, প্রয়োজন মাত্র। শেষ রাতে অনলাইনে তারাই থাকে যারা একটু ঘুমের জন্য সারা রাত ছটফট করে। বাস্তবতা যখন সামনে আসে, অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময় পাশে ছিল তাকে ভুলে যেও না। যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করে নিতে পারেন, বেলা শেষে সে মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না। সে ভালো থাকে অন্য কারো অধিকার হয়ে। নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই মানুষ যে হাসির আড়ালে নিজের সব দুঃখ কষ্টগুলো লুকিয়ে রাখে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। আপনি যদি সোজা থাকেন, তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। মেয়েদের জীবন। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, তাহলে বলবে, কি করবি বল, তোর ভাগ্যই খারাপ। আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায়, তখন বলবে, নিজে বেশি বুঝে গেছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকম, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ কোনোদিনও দিবে না। নদী সামনের দিকে বয়ে যায়, ঠিক তেমনই জীবনকে নিয়ে সামনের দিকে ভেবো, অতীতকে ভেবো না। দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। মুখে যাদের মধু ঝরে ঠিক তারাই
ছুরি মারে। কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর আরেকজনের ইচ্ছেই জাগে না। অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে। উপরওয়ালার আশীর্বাদে পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকো, কারণ উপরওয়ালা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, উপরওয়ালা ওটা দেন যেটাতে তোমার ভালো হবে। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকে একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। দেহের ভেতর থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সব সময় এক অবস্থায় থাকে না, খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সেই সম্পর্কগুলো খুবই কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। সম্পর্ক থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কিনা সেটা জানাই সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকেই সমাজ খারাপ বলে। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। মন এমন একটা শব্দ যা ইচ্ছা মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর কখনো নির্ভর করে না। জীবনে খারাপ সময় আর পরিস্থিতি বলে দেয় সেটা। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের সাথে আড্ডা। দুঃখ তো জীবনে থাকবেই, তবুও সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার, কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়াও একটা মহাপাপ। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায়, হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। এই জীবন ভুল, তবুও মেনে নিতে হয়। হেরে যেতে হয় ভালোবেসে। সব কিছু আর কেঁদে পাওয়া যায়, কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। এই 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার 1, যে বেশি বুঝে। নাম্বার 2, যে নিজেরটাই বুঝে। নাম্বার 3, যে এক বললে আরেক বুঝে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরে। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে,
কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না। কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর হয়। পৃথিবীটা এমনই, যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থপর। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়। এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল, শুধু ভেবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে দিয়ে গেল। আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিবেন, স্বার্থ শেষ হলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যে ব্যক্তি কথায় কথায় রেগে যায় সেই ব্যক্তি নিজের কাছে বেশি ক্ষতিকর, এবং যে ব্যক্তি কথায় কথায় হাসে সে ব্যক্তি অন্যের কাছে বেশি ক্ষতিকর। অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর যে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে সে মারা গেছে। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না, যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে। যে তোমায় নিয়ে হিংসা করছে তার কথা ভেবে হতাশায় জড়িও না, সে তোমায় নিয়ে ইতিমধ্যেই এক আকাশ হতাশায় রয়েছে। খোলা চোখে তুমি তোমার মতো জিনিস দেখতে পাবে, আর বন্ধ চোখে তুমি মনের মতো জিনিস দেখতে পাবে। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। এই বিষয়টা বুঝে নাও, মূর্খ তোমাকে বুঝতে পারবে না, আর তুমিও কোনোদিন মূর্খকে বোঝাতে পারবে না। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওকে একটু ভালোবাসা দাও, মন থেকে ভালোবেসো। কিন্তু দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।